আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। একটা জিনিস দেখেন, এই ফোনটার থিকনেস মাত্র 9 মিলিমিটারের থেকে একটুখানি বেশি, মানে 9.08 মিলিমিটার। বাট এটার ভিতরে 10,000 মিলি অ্যাম্পিয়ারের যে ব্যাটারি রয়েছে, এটাকে হাতে নিয়ে দেখলে বোঝা যায়। ইনফ্যাক্ট 10,000 মিলি অ্যাম্পিয়ারের একটা পাওয়ার ব্যাংকও কিন্তু এটার থেকে অনেক মোটা। শুধু তাই নয়, মানে দুনিয়া যে কই চলে গেছে এবং রিয়েলমি যে কত দূর এগিয়ে গেছে সেটার কথা যদি বলতে চাই, এই গত বছরেই কিন্তু রিয়েলমি 320 ওয়াটের ফাস্ট চার্জারও নিয়ে এসেছে। 15,000 ওয়াটের কিন্তু কনসেপ্ট ফোন আমরা দেখতেছি, সেটা হয়তো বা খুবই সুন তারা লঞ্চ করবে। বাট ফাইনালি রিয়েলমি P4 পাওয়ার আমাদের হাতে এসে পড়েছে। এই ব্যাটারি পাওয়ার স্টেশন, এই ফোনটা ইউজ করতে যে আমাদের কাছে ওভারঅল কেমন লেগেছে তার সবকিছু নিয়ে চলুন আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে শুরু করা যাক। এই মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে হলো ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, ব্যাক কেস, 80 ওয়াটের চার্জার এবং রিয়েলমি P4 পাওয়ার 5G। এই মোবাইলটি আমাদের হাতে থাকা সিলভার কালার এই ভেরিয়েন্টের যদি ডিজাইন এবং আউটলুকের কথা বলতে চাই, ফার্স্ট অফ অল এই ফোনটার ডিসপ্লেটা হলো 4D কার্ভ ডিসপ্লে, অর্থাৎ চারদিক থেকে কিছুটা কার্ভ। আপনি যখন এইভাবে ফোন রাখবেন, ডিসপ্লেতেই স্ক্র্যাচ পড়ে যেতে পারে, আপনাকে অবশ্যই স্ক্রিন প্রোটেক্টর ইউজ করতে হবে। এনিওয়েজ এই বিষয়গুলো আপনারা হয়তো বা জানেন, বাট যে বিষয়টা বলতে চাচ্ছি, এই ফোনের ব্যাক প্যানেলের ডিজাইনটা কিছুটা অ্যাস্থেটিক ফিল রয়েছে। তার মেইন কারণ হলো ক্যামেরা হাউসের ঠিক উপরে যে এই অংশটুকু রয়েছে সেটা কিছুটা ক্রিস্টাল ট্রান্সপারেন্ট প্যানেল থাকায় ভিতরে কি রয়েছে সেটা কিছুটা বোঝা যাচ্ছে। এই যে সার্কিট যে লুকসটা, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং যেটা বললাম আমার কাছে বেশ অ্যাস্থেটিক লেগেছে। এবং সেই সাথে ওভারঅল ফোনটা সিলভার কালারের এই ভেরিয়েন্টের ক্যামেরা হাউসে দুইটা বিশাল ক্যামেরার মতো দেখতে পাচ্ছি। এখানে দুটো ক্যামেরা রয়েছে, তার পাশাপাশি ফ্ল্যাশ লাইটও রয়েছে এবং এআই লেখা রয়েছে এবং নিচে রিয়েলমি লোগো রয়েছে। আর 9.08 মিলিমিটার থিকনেস থাকে। ফোনটা খুব ইজিলি হ্যান্ড গ্রিপ করে ইউজ করা যায়, ওজন্য খুব একটা বেশি আমার কাছে মনে হয়নি। সো ওভারঅল ডিজাইন আউটলুক যদি আমি 10,000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ফোন হিসাবে চিন্তা করি, অ্যাকচুয়ালি 10,001 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ফোন, সেই হিসাবে আমার কাছে চিকনি মনে হয়েছে এবং কমফোর্টেবল লেগে। সেই সাথে ফোনটার ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আমার কাছে ফোন বিবেচনা একটু নিচের দিকে রয়েছে বলে মনে হচ্ছে, আর একটু উপরে হলে একটু ভালো হতো। বাট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ফাস্ট কাজ করছিল এবং এই মোবাইলটা পিক ব্রাইটনেস হলো 6,500 নিটস, অর্থাৎ ব্রাইটার ডিসপ্লে ফোন। আমরা আউটডোরে একদম কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি, লো ব্রাইটনেস জনিত প্রবলেম পাইনি। অ্যাজ ইউজুয়াল প্রিমিয়াম রেঞ্জের ফোনগুলো এখনকার যুগে এমন হয়েই থাকে। সেই সাথে ফোনটা যদি বাটন এবং পোর্টসের কথা বলতে চাই, রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশ রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আইআর ব্লাস্টার, নিচের অংশ রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে। দেন এই মোবাইলটা যদি ডিসপ্লের কথা বলতে চাই, এই ফোনটা যেটা ভিডিও শুরুতে বললাম 4D কার্ভ ডিসপ্লে সাইজ হলো 6.8 ইঞ্চি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং সেই সাথে এটাতে রিফ্রেশ রেট রয়েছিল 144 হার্জ এবং আমরা 144 হার্জে এই ফোনটা ইউজ করেছি, 120 হার্জও ইউজ করেছি। ওভারঅল এই ফোনটা যখন আমরা মিডিয়া কনজিউমিং করেছি, যেহেতু ব্রাইটার ডিসপ্লে, সো কালারগুলো বেশ ভালো লাগতেছিল, পপ আপ একটা ফিল পাওয়া যাচ্ছিল। যারা মানে প্রচুর মিডিয়া কনজিউম করেন তাদের কাছে এই ফোনের ডিসপ্লে ভালো লাগবে, আর যেহেতু বড়সড় একটা ডিসপ্লে, সো মুভি টুভি দেখতেও খারাপ লাগবে না। তার পাশাপাশি ডিসপ্লে চারদিকে চিন এবং ভেজেল এরিয়াটা কিন্তু একদম সিমেট্রিক্যাল টাইপ এবং যথেষ্ট চিকন, আমি বলবো চারদিক থেকে সমান হওয়াতে আরো বেশ ভালো লেগেছে। এবং সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল 5 সেলফি ক্যামেরা। মোবাইলটার ইউআই এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম দিয়ে এসেছে এবং রিয়েলমির অন্যান্য ফোনের থেকে এই ফোনে আমরা আননেসেসারি অ্যাপস এর পরিমাণ খুব কম পেয়েছি, যেটার জন্য আমি থামস আপ দিব রিয়েলমিকে। এবং ট্রাস্ট মি, বেশ স্মুথ লেগেছে আমাদের কাছে, প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় ইউআই থেকে, বাটার স্মুথ ফিল ছিল। আমরা ল্যাগিং এর দেখা পাইনি, কমফোর্টেবল ভাবে হেভিলি মাল্টিটাস্কিং করতে পেরেছি, কোনো প্রবলেম ওইভাবে আমরা ফেস করি নাই ইউআই থেকে। তবে আননেসেসারি অ্যাপস দুই একটা আছে, ওগুলো যদি না থাকতো আর একটু বেশি ভালো লাগতো আর কি। তাই এই মোবাইলের ব্যাটারি পারফরমেন্সের কথা যদি বলতে চাই, ভিডিও শুরুতে বলেছিলাম যেটাতে 10,001 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, সাথে 80 ওয়াটের চার্জার রয়েছে। বাট এটা ছাড়াও এই ফোন দিয়ে আপনি অন্য ফোন চার্জ দিতে পারবেন, বিকজ এটাতে 27 ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধা রয়েছে। সো আলটিমেটলি আপনি ফোনটাকে পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন। আমার মনে হয় এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট স্লিমেস্ট পাওয়ার ব্যাংকও বলতে পারেন ফোনের পাশাপাশি। এবং সেই সাথে যদি আমি ফোনটা চার্জ ব্যাকআপের কথা বলতে চাই, তার আগে একটা কথা বলে রাখি, এটাতে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে এটা একদম লেটেস্ট সিলিকন কার্বনের তৈরি করা ব্যাটারি। ফর দ্যাট রিজন এটা এফিসিয়েন্সি অনেক ভালো, মানে কম জায়গায় বেশি ব্যাটারি দেওয়া পসিবল। দ্যাটস ওয়াই এত চিকন ফোনে এত বড় ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি এই ফোনটা যদি আপনি 4 বছর ইউজ করতে চাই, ব্যাটারির তো একটা ডিগ্রেডেশন বা আস্তে আস্তে এটা লাইফ সাইকেল কমতে থাকে। সো ওইটা যদি 80% এর কমে চলে যায়, তাহলে রিয়েলমির তরফ থেকে এই ফোনটা রিপ্লেস করে দেওয়া হবে। সো
রিয়েলমি নিজেরাও বুঝতেছে যে এটা লং টাইম ব্যাটারি পারফরমেন্স কনসিস্টেন্টলি সেম পাওয়া যাবে। সেই সাথে ফোনটা যদি আমি চার্জ ব্যাকআপের কথা বলতে চাই, একবার ফুল চার্জ দেওয়ার পর আমরা ফোনটি অল ইন অ্যারাউন্ড প্রায় 4.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি বেসিক ইউজ করে। এবং তার পাশাপাশি যারা ফোনে অনেক কথা বলেন তারাও অনেক ভালো চার্জ ব্যাকআপ পাবেন। আমরা দেখেছি যে ফোনে কথা টথা বললেও মোটামুটি মানুষটা লং টাইম কথা বলে না, রিয়েলমি দাবি করতেছে যে 3 দিন চার্জ ব্যাকআপ পাবেন। বাট আমাদের মধ্যে কয়েকজন আছে যারা ফোনে অনেক কথা টথা বলে, তারা অনেকেই বলছে যে ভাই ফোনে কথা বললেও প্রায় 2 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পাওয়া যায়। এবং আমরা যখন টানা মিডিয়া কনজিউম করেছি, ভিডিও দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 17 ঘন্টার কাছাকাছি, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট যদি আপনি প্রচুর মিডিয়া কনজিউম করেন তাহলে। এই মডেল প্রসেসরের কথা যদি বলতে চাই, ফোনটাতে 2টা প্রসেসর রয়েছে। তার মধ্যে একটা হলো Dimensity 7400 5G প্রসেসর, এবং তার পাশাপাশি এই ফোনটাতে হাইপার ভিশন প্লাস AI প্রসেসর রয়েছে। মূলত ওই প্রসেসর বা ওই চিপের কাজ হলো গিয়ে আপনি যখন কোনো ছবি তুলবেন, ওই ছবি তোলার পর যে প্রসেসিংটা করবেন AI এডিটিং এর টুলসের মাধ্যমে, সেটার কাজটা খুব স্মুথলি করে। এবং এটা নিয়ে আমরা ক্যামেরা সেকশনে আলোচনা করবো যে AI পারফরমেন্স কেমন ছিল। বাট এই ফোনটা যে মেইন প্রসেসরটা রয়েছে Dimensity 7400, ওটা ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার। তার পাশাপাশি এই ফোনটার আমরা আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 10,25,714, এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। তার এই মডেলটা ক্যামেরার কথা যদি বলতে চাই, ফোনটার ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের 2টা ক্যামেরা রয়েছে, এবং মেইন ক্যামেরাতে সনি লেন্স ইউজ করেছে। বাট এক্স্যাক্টলি কোন লেন্সটা ইউজ করেছে সেটার ব্যাপারে আসলে আমরা ক্লিয়ার ইনফরমেশন পাইনি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। বাট ফোনটা ক্যামেরাতে তোলা ছবির এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, ছবির ডিটেলস আমাদের কাছে মোটামুটি লেগেছে, একটু ডার্ক লেগেছে, আর একটু ডিটেল বা একটু ব্রাইটার ছবি উঠলে হয়তো বা বেশি ভালো লাগতো। পোর্ট্রেট মোডে ওভারঅল ঠিকঠাক আছে, প্রপার লাইট কন্ডিশন পেলে অনেক ভালো ছবি উঠে। তার পাশাপাশি এজ ডিটেকশনও ঠিকঠাক লেভেলেরই আছে। তবে ফোনটা দিয়ে ছবি তোলার পর AI এডিটর দিয়ে AI রিকম্পোজ এবং AI গ্লেয়ার রিমুভার অপশনগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। যারা ছবি তোলার পর এডিট করেন তারাও বুঝবেন। এবং তার পাশাপাশি এই ফোনটাতে বেসিক কিছু এডিটিং রয়েছে, যেমন AI আনব্লার, তার পাশাপাশি AI ইরেজার, যেগুলো কিন্তু বেশ সলিড এবং ভালোভাবেই কাজ করে। এবং এই মোবাইলটাতে হাইয়েস্ট 4K 30 fps এর ভিডিও শুট করা যায়। আমরা 1080p 60 fps এর ভিডিও শুট করেছি। ভিডিও ক্যামেরা পারফরমেন্স আমি অনেক ভালো বলবো না, বা আপ টু দ্য মার্ক বলবো না, আর একটু ভালো পারফরমেন্স পাওয়া উচিত ছিল। আমরা ভিডিও করার সময় রোলিং শাটার জনিত কিছুটা প্রবলেম দেখেছি। আর একটু স্টেবল পারফরমেন্স পেলে ভিডিও ক্যামেরার পারফরমেন্স আমাদের কাছে একটু বেশি ভালো লাগতো। তার এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা দিয়ে যখন আপনি আবার আলট্রা ওয়াইড মোডে ছবি তুলবেন, সেটা আবার 8 মেগাপিক্সেলে এই ফোনে ক্যাপচার করে। বাট আমি মনে করি দুইটাই যদি 16 মেগাপিক্সেলের ক্যাপচার করতো তাহলে বেশি ভালো হতো। এবং সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবির এক্সপিরিয়েন্স কথা বলতে গেলে, পোর্ট্রেট মোডে ছবি তুলতে আমাদের কাছে মেইনলি বেশি ভালো লেগেছে। নরমালি ছবি তোলার সময় আমাদের কালার ডিটেলস এর প্রচুর ঘাটতি দেখা পেয়েছি। আর একটু বেশি ক্লিন ছবি আসলে, আর একটু বেশি ব্রাইটার ছবি আসলে হয়তো বা সেলফি ক্যামেরার ছবি তুলে আমরা আরো বেশি মজা পেতাম। তার পাশাপাশি এই মোবাইলটাতে ক্যামেরা API সাপোর্ট রয়েছে। আপনি চাইলে ইন ফিউচারে মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিকেম দিয়ে আরো ভালো ভালো ছবি তুলতে পারবেন। দেন মোবাইলটার গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে, যেহেতু এটা একটা ব্যাটারি পাওয়ার স্টেশন, সো আমরা গেমিং করে মূলত বোঝার চেষ্টা করেছি যে ফোন হিট হয় কিনা। সো আমরা পাবজি গেমসটা প্লে করছি, বেশ ভালো গ্রাফিক্স সেটিংয়ে ফোনটাতে গেম প্লে করা যায়। ল্যাগিং ফ্রেম ড্রপের কথা যদি বলতে চাই, ওভারঅল ঠিকঠাক আছে। একদম এক্সট্রিম গেমারদের কাছে হয়তো অনেক এক্সট্রিমলি ভালো লাগবে না, বাট স্টিল যখন আমরা লং টাইম গেম প্লে করেছি, ফোন হালকা হিট হয়। আমি বলবো না যে অনেক বেশি হিট হয়, বাট হিট হলো ফোনটা খুব দ্রুতই আবার আগের মতো ঠান্ডা হয়ে যায়। তবে ফোন যখন হিট হয় তখন আবার পারফরমেন্স কিন্তু ড্রপ করে না, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেই সাথে ফোনটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা প্লে করেছি। সেই গেমের গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে একদম হাইয়েস্ট গ্রাফিক্স সেটিং এ কল অফ ডিউটি গেমসটা খেলতে পেরেছি। স্টেবল পারফরমেন্স পেয়েছি, হ্যাপটিক ফিডব্যাক অনেক ভালো ছিল। যারা কল অফ ডিউটির মতো গেমস গুলো খেলে থাকেন তাদের কাছে বেশ ভালো লাগবে এই ফোন। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি। যেহেতু এটা ব্রাইটার ডিসপ্লে আলা ফোন, সো আমাদের দেখার উদ্দেশ্য ছিল গেমটাতে যে কালার ডিটেলস কেমন পায়। সো ডিটেলস আমাদের কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে। গেমিং করার সময় আমরা বেশ ভালো হ্যাপটিক ফিডব্যাক সহ, যারা অ্যাশফার গেমস খেলেন বা রেসিং টাইপ গেমস গুলো খেলে থাকেন তাদের কাছে এই ফোনে গেমস খেলে ভালোই লাগবে। বিকজ ডিসপ্লেটা বড় আর 4D কার্ভ তো, সো ফিঙ্গার খুব ভালো কাজ করে। ইনফ্যাক্ট পাবজি টাইপ গেমস গুলো এই ফোনে যথেষ্ট ভালো লাগবে। দেন এই মোবাইলটা যদি আমি প্রাইসের কথা বলতে চাই, বাংলাদেশ মার্কেটে এই ফোনটা অ্যাকচুয়ালি অফিসিয়ালি লঞ্চ হয়নি। রিয়েলমি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে এই ফোনটা এক্সপেরিয়েন্স করার জন্য। সো আমরা ফোনটা ইউজ করলাম, এক্সপেরিয়েন্স করলাম, দেন কেমন লেগেছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। সো প্রাইস সেকশন বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়নি, এই বিষয়গুলো যদি বাদ দেই, ফোনটার ওভারঅল কোন বিষয় ভালো লেগেছে এবং কোন জিনিসগুলো ভালো লাগেনি সেটার ব্যাপারে যদি এখন আমি কথা বলতে চাই, তাহলে ফার্স্টেই বলবো এই ফোনটা ক্যামেরাতে আরেকটু গুরুত্ব দেওয়া উচিত ছিল। বিকজ আরেকটু ভালো ক্যামেরা পেলে এটা আসলে আই থিঙ্ক এই বছরের বেস্ট ফোন হয়ে যেত। বিকজ এত বড় ব্যাটারি, প্রসেসরও যথেষ্ট ভালো, বাট ক্যামেরাটাই জাস্ট একটা বড় ল্যাকিংস। তার পাশাপাশি এই ফোনটা মোটামুটি একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোন বা মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ ফোনও বলতে পারেন। সেই হিসাবে আমি মনে করি ফোনটার স্পিকারটা আরেকটু ভালো মানের হওয়া ছিল, আরো
ভালো মানের ডুয়েল ডেডিকেটেড ভাবে স্ট্রং ক্যাটাগরি স্পিকার দিলে বেশি ভালো লাগতো। বাট এছাড়া যদি ফোনটার ডিসপ্লের কথা বলতে চাই, আমার কাছে বেশ ভালো লেগেছে। পার্সোনালি আমি 4D কার্ভ ডিসপ্লে খুব পছন্দ করি, সো এটাও সেই বিষয়। একটাই সমস্যা, এই ধরনের ডিসপ্লেগুলোতে কোনো স্ক্রিন প্রোটেক্টর শান্তিতে লাগিয়ে ইউজ করা যায় না। এছাড়া ঠিকঠাক আছে। তার পাশাপাশি ফোনটার ব্যাটারি যেহেতু বিশাল বড়, এইটা আমার কাছে বেশি ভালো লেগেছে। মূলত ইউজ করার থেকে বড় কথা হলো এই ফোনটা দিয়ে কিন্তু আমি অন্য ফোন চার্জও করতে পারি। তো দেখা গেল এই ফোনটা আছে, সাথে আমার অন্য আরেকটা ফোন আছে, ওই ফোনটা কিন্তু আমি চার্জ করে ইউজ করতে পারছি। আর চার্জ ব্যাকআপও কিন্তু এই ফোনে বেশ ভালো। সেই সাথে ফোনটার গেমিং এক্সপিরিয়েন্স আমরা ভিডিওর মধ্যে কথা বলেছি, আমাদের কাছে ঠিকঠাক লেগেছে। এবং তার পাশাপাশি ফোনটার ইউআই এক্সপিরিয়েন্স আমাদের কাছে বেশ স্মুথ মনে হচ্ছে। দেন আরেকটা বিষয় আমার এই ফোনে ভালো লেগেছে, যেটা হলো ছবি তোলার পর এটাতে যে এআই এডিটিং অপশনগুলো রয়েছে, যেটা এখনকার আমরা প্রায় সব ফোনেই দেখি, বাট এই ফোনের এআই এডিটিং অপশনগুলো একটু বেশি ভালো কাজ করে, বিকজ এটার সাথে একটা ডেডিকেটেড চিপ দেওয়া রয়েছে। সো একটু স্মুথ পারফরমেন্স পাওয়া যায়। আপনারা যদি এআই এডিটিং ইউজ করে থাকেন বা আমাদের ভিডিও ক্যামেরা সেকশনে দেখেন, তাহলে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। সো এই হলো বাংলাদেশে আসা বা আমাদের হাতে এক্সপিরিয়েন্স করা Realme P4 Power, অর্থাৎ আমাদের হাতে থাকে এই মোবাইলটার ওভারঅল একটা রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।